মেহেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল সাপের ঝাপান খেলা। এতে অংশ নেয় দেশের বিভিন্ন স্থানের ১৬টি সাপুড়ে দল। মেহেরপুর প্রতিনিধি নাসির চৌধুরীর রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন জান্নাত সাথী। মঞ্চকে ঘিরে কৌতূহলী জনতা, দৃষ্টি সবার মঞ্চের উপরে। দেখছেন কিভাবে সাপুড়েরা নানা কৌশলে সাপকে বশে আনেন। যে সাপ সবচেয়ে বেশি ফনা তুলতে পারবে সেই বিজয়ী। মেহেরপুর সহ আশপাশের এলাকায় এ ধরনের সাপ খেলার আয়োজনকে ঝাপান খেলা বলা হয়। প্রতি বছরের মতো এবারও মেহেরপুরের গাংনীর চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুদিনব্যাপী সাপ খেলার আয়োজন করা হয়। অংশ নেন মেহেরপুর সহ আশপাশের ১৬ জন সাপুড়ে। বাদ্য ও নাচের তালে বিষধর সাপকে বশে এনে দীর্ঘক্ষণ খেলা দেখানো মূলত এই প্রতিযোগিতার মূল আকর্ষণ। সাপের ঝাপান খেলা দেখে মুগ্ধ দর্শক। আমি কোনোদিন সাপ খেলা দেখিনি, আগে বাপ দাদাদের মুখ থেকে শুনেছি বেদেরা সাপ খেলা দেখতে আসতো, তাই দেখতে এসে খুব আনন্দ লাগছে। ঝাপান গানের সুরে মোহিত সাপ বসে আসে, তখন আর কোনো ক্ষতি করে না, এমনটাই মনে করেন সাপুড়েরা। এই সাপের কারণে চাউল সওদাগরের বিষয় আশায় সবকিছু ধ্বংস হয়ে গেছিল এবং সেই ধ্বংসকে রক্ষা করার জন্য ঝাপান দিলে পর সেই রক্ষাটা পাই সাপের হাতের থেকে। এই জন্য আমরা মনসা মঙ্গলের খেলা করি এবং তার বন্দনা করি। নতুন প্রজন্মকে সাপের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন। দর্শকদের সহযোগিতা পেলে প্রতি বছর ঝাপান খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। যুবক বাহিনী এবং ছেলেপিলে এরা আয়োজন করেছে। ৬০ বছর আগে এই ঐতিহ্য যে খেলাটা সাপ খেলা ঝাপান খেলাটা হতো, আগে ঝাপান গান হতো। এই গানটা ধরে রাখার জন্য আমরা এই চৌগাছা এই আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। জান্নাত সাথী, নিউজ ৯, ঢাকা।